দেখুন, বিনয়ী হলে সকলেই ঘাড়ে চড়ে বসে। এই গাছটির বেলায়ও তাই ঘটেছে। আমাদের গোলাম মোস্তফা কাকা একটা চমৎকার উদাহরণ সৃষ্টি করেছেন। আপনি যখনই বিনয়ী হবেন, নিচু হবেন, আপনার অবস্থান থেকে আপনি অনেক বেশি বিনয়ী হলেই সকলে আপনার ঘাড়ে চড়ে বসবে, একেবারে পেয়ে বসবে। এই গাছটির বেলায়ও তাই ঘটেছে। এই গাছটি আর অন্য গাছটির পার্থক্য কোথায়? এই গাছটি আসলে নিচু। প্রাকৃতিক কারণেই এই গাছটি ভীষণ নিচু হয়েছে, ফেলে পড়েছে। তখনই তার ঘাড়ে চড়ে বসার সুযোগও তৈরি হয়েছে। আমাদের গাছই কষ্ট করে আর গাছ বেয়ে ওঠেনি, দেখেছেন? ঘাড়ে চড়ে বসে এই গাছ কাটা হচ্ছে। শুধু তাই না, এই গাছের রস অন্য যে কোনো গাছের রস থেকেও অনেক মিষ্টি আর অনেক বেশি পরিমাণেও হয়। এটি গাছিরাই বলছিলেন। দেখেন, এটা টপ টপ করে রস পড়ছে, প্রতি ন্যানো সেকেন্ডে যেন রস পড়ছে। আচ্ছা, আপনি বলুন, এই গাছের রস অনেক বেশি হয়? এই গাছের রস অনেক বেশি হয়, মানে গাছ তুলনায় রস অনেক বেশি হয়। মানে আশা করা যায় না যে এই গাছে এত রস হবে। আচ্ছা আচ্ছা, তো এই গাছ কাটারও সুবিধা ভালো, হাতের নাগাল আছে। হ্যাঁ, হাতের নাগাল আছে, কাটাও খুব সুবিধে। পৃথিবীতে এরকম না বলেন, কেউ বিনয়ী হলে সবাই ঘাড়ে চড়ে বসে, আর যে শক্ত মানুষ, যে খারাপ মানুষ, তার থেকে সবাই দূরে থাকে।